আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আমাকে আইআইটি ফাউন্ডেশন থেকে একটি টাস্ক দেওয়া হয়েছিল আমার স্কিল যাচাইয়ের জন্য। সেখানে বলা হয়েছিল 3টি পেজ বানাতে হবে, যেটার ফিগমা লিঙ্ক আমি গুগল ডকের মধ্যে পেয়ে গেছি। এবং স্টেট ম্যানেজমেন্ট হিসাবে গেটেক্স ব্যবহার করতে হবে এবং ফাইল এবং ফোল্ডার অপটিমাইজেশনের জন্য ক্লিন আর্কিটেকচার ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি টাস্কটি কমপ্লিট করেছি। প্রথমে আমরা ইউআই সেকশনটি দেখে নিই। এটি হচ্ছে ফিগমা, যেটা ডিজাইন প্রোভাইড করা হয়েছিল। আর এটি হচ্ছে আমার তৈরি অ্যাপটি। আমি চেষ্টা করেছি ফুললি রেপ্লিকেট করার জন্য। এখানে একটি ড্রয়ার তৈরি করা হয়েছে, যেটি আমি কাস্টম ড্রয়ার বানিয়েছি। এখানে শুধু মূলত হোম পেজটি ডিজাইন করা হয়েছে, বাকিগুলো দেখানোর সাথে একটি ডেমো পেজ সেট করে দেওয়া হয়েছে এবং লগ আউট বাটনটি নাল করে দেওয়া হয়েছে। যেহেতু এটা লগ আউট হবে, সেক্ষেত্রে বাটনটি নাল করে দেওয়া হয়েছে, যেন পরবর্তীতে লগ আউটের জন্য কোনো কাজ সম্পাদন করার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আমরা এই বাটনটি ইউজ করতে পারি। এটি হচ্ছে সার্চ বার, যেখানে সার্চ করা যাবে, যদি এখন সার্চ করা যাচ্ছে না কারণ পর্যাপ্ত পরিমাণে ডাটা নেই, শুধুমাত্র ডেমো হিসাবে রাখা হয়েছে। এবং এটা হচ্ছে ক্যাটাগরি বার, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করতে পারবো। পরবর্তীতে হচ্ছে নিয়ার ফর ইউ। এটা আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ফিগমার মতো করে তৈরি করার। এবং পরের সেকশনটি হচ্ছে বেস্ট ফর ইউ। এটিও আমি ফিগমা দেখে সম্পূর্ণ রেপ্লিকেট করার চেষ্টা করেছি। এবার তৃতীয় এবং লাস্ট পেজ হাউস ডিটেলস, যেখানে হাউসের ডিটেলস এবং কিছু পিকচার সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি একটি ম্যাপ, কিন্তু আমি এখানে একটি ইমেজ ব্যবহার করেছি, যেহেতু গুগল ম্যাপের একটি পেইড এবং আমার কাছে গুগল ম্যাপের আপাতত কোনো এপিআই কি নেই, যে কারণে আমি আপাতত ইমেজটি ব্যবহার করেছি যেটা এখানে দেওয়া ছিল। এবং বাটন কালার আমি সেম রাখার চেষ্টা করেছি। এবার আসি আমরা স্টেট ম্যানেজমেন্ট হিসেবে গেটেক্স ব্যবহার। এখানে আমরা গেটেক্সের কন্ট্রোলার বাইন্ডারটি রেখেছি বাইন্ডিং, এবং এখানে এডিট বাইন্ডিংয়ের মধ্যে ক্লাসটি ইনিশিয়ালাইজেশন করা হয়েছে। গেটেক্সকে ব্যবহার করা হয় মূলত স্টেটকে ম্যানেজ করার জন্য। এখানে আমি সম্পূর্ণ চেষ্টা করেছি গেটেক্স ব্যবহার করার জন্য, কোনো প্রকার সেট স্টেটের ব্যবহার আমি এখানে করিনি। যদি আমি দেখাই সেট স্টেট, এখানে কোনো সেট স্টেট নেই এই প্রজেক্টের মাঝে। গেটেক্স কন্ট্রোলার মূলত এখানে 3টা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে এই হিডেন ড্রয়ের জন্য, দ্বিতীয়টি ক্যাটাগরি সিলেকশনের জন্য, এবং দ্বিতীয়টি ড্রপ ডাউন আইটেমের জন্য। কন্ট্রোলারগুলি একটি হচ্ছে মেন স্ক্রিন মেনুর জন্য, যে কন্ট্রোলারটি হচ্ছে হিডেন ড্রয়ার কন্ট্রোলার। এখানে আমি একটি ইন্টিজার নিয়েছি, যেটি ডয়ারের বর্তমান ইন্ডেক্স নির্দেশ করবে। এবং দ্বিতীয়টি একটি ভয়েড টাইপ ভেরিয়েবল নিয়েছি, যেটি দ্বারা আমরা বুঝতে পারবো বর্তমানে হিডেন ডয়ারটি ভিজিবল আছে নাকি হিডেন আছে। এবং চেঞ্জ ইন্ডেক্স, এটির মাধ্যমে আমরা যখন হোম থেকে কোনো অন্য আদার আইটেমের মধ্যে ক্লিক করি তখন এটি চেঞ্জ হয়, এবং ভিজিবিলিটি টগল এর মাধ্যমে আবার পুনরায় ডয়ারটি হাইড করে দেওয়া হয়। বাকি দুটো কন্ট্রোলার আমরা হোম পেজে ইউজ করেছি। একটি হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলার, এটি ক্যাটাগরির বর্তমান অবস্থান নির্দেশ করছে এবং এই ফাংশনটি দ্বারা বর্তমান অবস্থান চেঞ্জ করা হচ্ছে। এবং তৃতীয় কন্ট্রোলারটি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ড্রপ ডাউন কন্ট্রোলার, যেটির মাধ্যমে আমরা এই ড্রপ ডাউনটিকে ভ্যালু পরিবর্তন করতে পারছি। এবং তৃতীয়ত ফাইল অপটিমাইজেশনের জন্য ক্লিন আর্কিটেকচার। ক্লিন আর্কিটেকচার হিসাবে এখানে আমরা ফিচার ফার্স্ট আর্কিটেকচারটি ব্যবহার করেছি, যেখানে প্রত্যেকটি ফিচার অনুযায়ী তার স্ক্রিন, তার উইজেট, তার কন্ট্রোলার আলাদা আলাদাভাবে থাকবে। কমনের মাঝে আমরা মেন মেনু স্ক্রিনটি রেখেছি। মেন মেনু স্ক্রিনটি মূলত এই হিডেন
হিডেন ডয়ার এবং এখানে যে হোম স্ক্রিন বা স্ক্রিন চেঞ্জের জন্য একটা জায়গা, এটি যখন হিডেন ডয়ার ভিজিবল হচ্ছে তখন তখন আমরা লেফট দিকে 221 লেফটের দিকে পজিশন সরিয়ে দিচ্ছি এবং এটা অ্যানিমেটেড, মানে অ্যানিমেশন আকারে সেটি যাচ্ছে, এবং টপেও 60 এবং বটমে 80 এবং রাইটের দিকে -221 পরিমাণ এটি টেনে নিচ্ছে। আর এখানে একটি স্ক্রিন লিস্ট রাখা হয়েছে। মূলত এটি হিডেন কন্ট্রোলার থেকে একটি ইন্ডেক্স আসতেছে, যেটির মাধ্যমে আমরা স্ক্রিনটি পরিবর্তন করছি। কন্ট্রোলার ডট ডয়ার কারেন্ট ইন্ডেক্স। এখানে হচ্ছে কন্ট্রোলার। প্রেজেন্টেশনের মধ্যে আমরা এখানে কন্ট্রোলার রেখেছি, স্ক্রিনের মধ্যে স্ক্রিন এবং উইজেটসের মধ্যে ডয়ার। এখানে আমরা ডয়ার রেখেছি, হিডেন ডয়ারটি আলাদাভাবে উইজেট এক্সটেনশন করে এখানে আলাদাভাবে রাখা হয়েছে এবং ডাটার মধ্যে ডয়ার আইটেমগুলো রাখা হয়েছে। ব্যাচ যখন ডয়ারের কোনো আইটেমে ইজ ডিভাইডার ট্রু হবে তখন এটি ডিভাইডার এখানে শো হবে এবং বাকি সময় প্রত্যেকটি আইটেম বসে যাবে। এবং আইটেম ইন্ডেক্স যখন 8 মানে এখানে লগ আউট, তখন এটি নাল, মানে এটি পরে কাজ করার জন্য নাল রাখা হয়েছে, এটির কোনো স্ক্রিন নেই। আর এখানে হচ্ছে হিডেন ডয়ারের আইটেম, মানে এই যে এই আইটেম ফুল এক একটা আইটেম এগুলো। দ্বিতীয় ফোল্ডার বা ফিচারটি হচ্ছে হোম স্ক্রিন। এখানে প্রত্যেকটি, এটি হচ্ছে হোম স্ক্রিন। এখানে চেষ্টা করেছি উইজেটটিকে ক্লিন রাখার জন্য প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে মোডে আলাদা আলাদা ফাংশন বা আলাদা আলাদা মেথডে ভাগ করা, যেন এটি রিডেবিলিটি আরও বৃদ্ধি পায়। যেমন এটি সার্চবার ক্যাটাগরি বিল্ড, এটা হচ্ছে ক্যাটাগরি। আর বিল্ড সিলেকশন টাইটেল, এটা হচ্ছে বিল্ড সিলেকশন টাইটেল। এটার মধ্যে আবার ওয়ান ট্যাব রয়েছে, যেহেতু যে সি মোড আছে, কিন্তু এটা হাইড করা, এটা রেকোয়ার্ড না, প্রয়োজন হলে তখন কাজে লাগানো যাবে। আর এটা হচ্ছে লিস্ট ভিউ ফিল্টার, যেটা হরিজন্টাল, মূলত এটা হচ্ছে হরিজন্টাল লিস্ট ভিউ ফিল্টার। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে বেস্ট ফর ইউ লিস্ট ভিউ ফিল্টারটি। এবং এটি ডাটা হচ্ছে বেস্ট ফর ইউ ডাটায়, বেস্ট ফর ইউ ডাটা এখানে রাখা হয়েছে, বেস্ট ফর ইউ ডাটা সবগুলো, এবং নিয়ার ফর ইউ ডাটা এখানে রাখা হয়েছে। এবং এটি একটি ডাটা মডিউলের মাধ্যমে ডাটাকে আরও সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে। এবং এটি একটি নোটিফিকেশন, যেহেতু এটা আপাতত কোনো কাজ নেই সেহেতু শুধু বাটন তৈরি করে রাখা হয়েছে। তৃতীয়টি স্ক্রিনটি হচ্ছে হাউস ডিটেলস। এটি হচ্ছে হাউস ডিটেলসের ডাটার মধ্যে আছে গ্যালারিজ, লিস্ট, এবং প্রেজেন্টেশনের মধ্যে রয়েছে হাউস ডিটেলসের স্ক্রিন এবং হাউস ডিটেলসের উইজেট। হাউস ডিটেলস স্ক্রিনও সেমভাবে চেষ্টা করেছি ট্রিকে ক্লিন রাখার জন্য, মেন ট্রিকে। এটা হচ্ছে বিল্ড কভার ইমেজ, মানে এইটা এবং এই ভিতরের বাকি টেক্সট এবং বাটনগুলো। দ্বিতীয়টা সেকশন টাইটেল এবং রিড মোর টেক্সটের মাধ্যমে হাউস ডিটেলসের ডেসক্রিপশনটি দেখানো হয়েছে। এটা হচ্ছে অর্নার কার্ড, মানে হচ্ছে এই যে এই কার্ডটি, এবং এটি হচ্ছে গ্যালারি সেকশন। এইখানে আমি লিস্ট ভিউ ব্যবহার করেছি, এটি হচ্ছে হরিজন্টাল লিস্ট ভিউ এবং কন্ডিশন ব্যবহার করেছি। যদি গ্যালারির লিস্ট লেন্থ 4-এর অধিক হয় এবং ইন্ডেক্স সমান 3 হয়, তাহলে যে +5 এটি দেখাবে, আর বাকি সময় এটি দেখাবে। এই ছিল আমার প্রজেক্ট।